বিপাকে তৃণমূল সাংসদ মাহুয়ামৈত্র, এবার তার বিরুদ্ধে অভিযোগ করলেন হীরানন্দানী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো মাহুয়ামৈত্রের বিরুদ্ধে একটা বিতর্কিত অভিযোগ উঠেছে এবং এবারে তার বিরুদ্ধে অভিযোগ করলো হীরানন্দানী। তিনি কি অভিযোগ করেছেন জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি যে মাহুয়ামৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে ঘুষের অর্থাৎ নামি দামি উপহারের বিনিময়ে আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করতেন হীরানন্দানী, শিল্পপতি হীরানন্দানীর হয়ে, এবং সেই বিষয়টা নিয়ে যখন চর্চা, এবার জানো ইতিমধ্যেই সংসদের এথিক্স কমিটিতে এই নিয়ে অভিযোগ করা হয়েছে। এথিক্স কমিটি বিষয়টা দেখছে এবং এই যে এইটার বিষয়ে কিন্তু যাকে নিয়ে অভিযোগ অর্থাৎ দর্শন হীরানন্দানীর হয়ে প্রশ্ন করতেন যে দর্শন হীরানন্দানী, এই অভিযোগকে তিনি মান্যতা দিলেন, অর্থাৎ তিনি একটি এফিডেভিট করেছেন এবং এফিডেভিটে তিনি বলেছেন যে মাহুয়ামৈত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের সত্যতা রয়েছে এবং সেই এফিডেভিটে তিনি স্বীকার করেছেন যে মাহুয়ামৈত্রকে তিনি প্রচুর নামি উপহার দিয়েছেন এবং অনেক বিভিন্ন সময় আদানির হয়ে মাহুয়ামৈত্র তিনি তার কাছে প্রশ্ন পাঠাতেন এবং সেই প্রশ্নগুলো আদানির বিরুদ্ধে সংসদে করতেন মাহুয়ামৈত্র। এবং মূলত উদ্দেশ্য ছিল যেটা দর্শন হীরানন্দানী, যিনি দুবাই বেস শিল্পপতি, তিনি যে এফিডেভিটে যেটা বলেছেন যে এই মূল কারণটা মাহুয়ামৈত্র চাইতেন যে তিনি নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে চাপে রাখবেন এবং সেই কারণে তিনি এই কাজ করতেন। এবং তার সঙ্গে যে কিভাবে পরিচয় হয়েছে তার ব্যাখ্যাও কিন্তু তিনি এফিডেভিটে দিয়েছেন হীরানন্দানী, যে 2017 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মাহুয়ামৈত্রের সঙ্গে পরিচয় হয় এবং সেই পরিচয়ের পর তার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিভিন্ন সময় তার মাহুয়ামৈত্র তার কাছে বিভিন্ন সময় আবদার করতেন নামি দামি গিফটের জন্য, এমনকি যে দিল্লিতে যে তার সরকারি বাসভবন 9B টেলিগ্রাফ লেনে, সেই অফিসিয়াল বাসভবনটাও কিন্তু হীরানন্দানীর কাছে সাজিয়ে দেবার দাবি করেছিলেন, সাজিয়ে দিয়েছিলেন, এমন অভিযোগ কিন্তু এফিডেভিটে করা হয়েছে। সেই সঙ্গে হীরানন্দানী, দর্শন হীরানন্দানী, তিনি বলেছেন যে তিনি কেন মাহুয়ামৈত্রকে সাপোর্ট করতেন, যে তিনি তার ব্যবসা আরো বাড়বে এ দেশে, এবং কারণ মাহুয়ামৈত্র অত্যন্ত ড্যাশিং পুশিং মহিলা সাংসদ, তিনি ভালো বলতে পারেন এবং তার সঙ্গে বিরোধী নেতা কংগ্রেস যেমন রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের ভালো যোগাযোগ আছে। এছাড়াও তার বিভিন্ন নামি দামি সাংবাদিকদের সঙ্গে তার পরিচয় আছে, সেই কারণেই তিনি অনেকটা হেল্প করতেন। তাছাড়াও মাহুয়ামৈত্র তার আকর্ষণীয় ক্ষমতা অত্যন্ত বেশি এবং তিনি দাপুটে মহিলা, যার ফলে তিনি অনেক সময় অনেক কাজ করতে গিয়ে গিফট তাকে দিতে বাধ্য হয়েছেন এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত পরিষ্কার। এবং এই যে এফিডেভিট, 3 পাতার এফিডেভিট গতকালই দর্শন হীরানন্দানী তিনি প্রকাশ্যে আনেন এবং তিনি মাহুয়ামৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি সত্যতা স্বীকার করেন। অর্থাৎ এই এফিডেভিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এতে কিন্তু মাহুয়ামৈত্রের বিরুদ্ধে একটা বিপদ বাড়লো, মাহুয়ামৈত্র আরো বিপাকে পড়লেন, তাতে কোনো সন্দেহ নেই। যে অভিযোগগুলো বারবার এর আগেও উঠেছে এবং কয়েকদিন ধরে যেটা বহু চর্চিত অভিযোগ যে মাহুয়ামৈত্র সংসদে আদানির বিরুদ্ধে প্রশ্ন করতেন, মূলত দর্শন হীরানন্দানীর তাকে প্রশ্ন পাঠাতেন এবং যার কারণে সব থেকে তৃণমূলের সেই সাংসদ মাহুয়ামৈত্র, যিনি আদানির বিরুদ্ধে সব থেকে সরব ছিলেন সংসদে, এই বিষয়টা প্রথম প্রকাশ্যে আনেন তার আইনজীবী বন্ধু। তারপরে কিন্তু নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের যিনি সাংসদ, তিনি সংসদের স্পিকারকে তিনি চিঠি লেখেন এবং তার প্রমাণ দিয়ে, এবং সেই প্রমাণ পাওয়ার পর এথিক্স কমিটিতে পাঠান স্পিকার। অর্থাৎ এইরকম একটা অবস্থায় এখন দেখছি যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু মাহুয়ামৈত্রের এই বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে কিন্তু কোনো রকম কেউ কোনো মন্তব্য করেনি। যদিও মাহুয়ামৈত্র তিনি তার সোশ্যাল মিডিয়ায় তিনি এটা নিয়ে সরব হয়েছেন এবং এই যে এফিডেভিট যেটা যেটা দর্শন হীরানন্দানী অভিযোগ দপ্তর, এই এফিডেভিট, অর্থাৎ এই এফিডেভিট মানে কারণ তাকে ভয় দেখানো হয়েছে এমন অভিযোগ মাহুয়ামৈত্র করেছেন, যে মাহুয়ামৈত্র তার টুইটার বার্তায় লিখেছেন যে দর্শন হীরানন্দানী যদি এই এফিডেভিট না করেন তাহলে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, তার বাবার ব্যবসা বন্ধ করে দেবেন, এমন অভিযোগ কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি এনেছেন। যদিও এই এফিডেভিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দর্শন হীরানন্দানী তিনি দুবাই বেস শিল্পপতি এবং তিনি 3 পাতার যে এফিডেভিট তার ছত্রে ছত্রে মাহুয়ামৈত্রের বিরুদ্ধে অভিযোগ কিন্তু উঠেছে। অর্থাৎ মাহুয়ামৈত্র যে দামি দামি উপহার এবং সেই সঙ্গে
দর্শন হীরানন্দনীর কাছে থেকে বিভিন্ন বাইরে যখন ট্যুর করতেন, সেই ট্যুরে তিনি ভ্রমণের টাকা পর্যন্ত নিয়েছেন, অর্থাৎ সেটা কিন্তু এফিডেভিটে লেখা আছে। অর্থাৎ এই 3 পাতার এফিডেভিট আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানো, ইতিমধ্যেই মহুয়া মৈত্রের আইনজীবী বন্ধুকে সংসদের এথিক্স কমিটি ডেকেছে এবং তার কাছে আগামী 27 তারিখে শুনানি হবে। আগামী দিনে সবাই দর্শন হীরানন্দনী তিনিও লিখেছেন তাকে যখন ডাকবে সংসদের এথিক্স কমিটি ডাকলে তিনি যাবেন। অর্থাৎ আগামী দিনে যে এই বিষয়টা আরো অনেক দূর গড়াবে এবং মহুয়া মৈত্রের যে চরম বিপদের সম্মুখীন হলো তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হীরানন্দানী স্বীকার করেছেন মহুয়া মৈত্রের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং দামি উপহারও দিয়েছিলেন তাকে। এ বিষয়ে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।